দিনে আমরা যারা উপস্থিত হয়েছি রবের পক্ষ থেকে এটা বড় একটা নিয়ামত। হাদিসের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন মানুষ যদি আল্লাহ বড় মেহেরবান আর দয়া করে, ইহসান করে, তাহলে তাকে রব কিন্তু ভালো কাজ করার সুযোগ করে দেন। যদি কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ করার সুযোগ করে দেয়, এতটুকু বোঝা যায় যে রব তাকে পছন্দ করে। যাকে রব পছন্দ করে তাকে দিয়েই রব ভালো কাজগুলো করাই। আতায়ান তাজদার মদিনা সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন মজলিসটা ছোট হোক অথবা বড় হোক, এটা বিষয় না। হাদিসে পাওয়া যায় রাসূল বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মজলিসের মধ্যে ফিকহের আলোচনা করা হয়, দ্বীনের আলোচনা করা হয়, কোরআন এবং সুন্নাহের আলোচনা করা হয়, ওই মজলিসটা এত দামি। কোন মানুষ যদি হজ্জে আসওয়াদকে সামনে রেখে, হজ্জে আসওয়াদ এমন একটা পাথর, যে পাথরে মানুষ ধৈর্য যদি রবের কাছে কোনো দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হজ্জে আসওয়াদ এমন একটা পাথর, এই পাথর যদি কেউ চুম্বন করে, আল্লাহ তার পিছনে সব করে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, আর রাসূল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমি আর আপনি একবার করে যদি সুবহানাল্লাহ পড়ি, হাদিসের মধ্যে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যারা মুমিন মুসলমান, আমরা ঈমানি সূত্রে জান্নাতের ভিতরে এক টুকরো জায়গার মালিক। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আমাদের আপনার বাড়ি ঘর পড়েও সুবহানাল্লাহ জোরে বলতে পারছি। ঈমানি সূত্রে আমি যে মুসলমান, ঈমান আদায় করেছি, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, অন্তর দ্বারা বিশ্বাস করেছি, এই কারণে আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের ভিতরে একটু জায়গা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলেন, কোন মানুষ যদি জমিনের মধ্যে বসে তথা দুনিয়াতে বসে যদি কেউ একবার সুবহানাল্লাহ পড়ে, আমার আপনার নামে যে জায়গাটা জান্নাতের ভিতরে আছে, ওই জায়গাটা আল্লাহ একটা ঘাস লাগায় দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই গাছটা এত বড় হবে, একটা তেজস্বী ঘোড়া। রাসূল ওই সময় ঘোড়ার উদাহরণ এই কারণে দিছে যে ওই সময় সবচেয়ে দ্রুতগামী যানবাহন ছিল ঘোড়া। তাদের একটা ঘোড়া যদি 50,000 বছর গাছের যে সেবা হয়েছে, এই কোনা দিকে দৌড়ে ওই কোনা যাইতে পারবে না। সুবহানাল্লাহ, এত বড় একটা গাছ দিচ্ছে। এত বড় গাছ যদি হয়, তাহলে আমার জায়গাটা ছোট একটা জায়গা না, আমাদের নৌসুদি শহরের মতো একটা জায়গা না। শুধু আমাদের বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে তাকালে দেখা যায়, বাংলাদেশ লিখতে যতটুকু জায়গা লাগে ততটুকু জায়গা বাংলাদেশে নেই। পৃথিবীর মানচিত্রের মধ্যে বাংলাদেশ লিখতে চাইলে যতটুকু জায়গার দরকার, ততটুকু জায়গা বাংলাদেশের মানচিত্রের মধ্যে নাই। বাংলাদেশের মতো জায়গা আল্লাহ জান্নাতে দেন, একটা হাজার হাজার গুণ বড় জায়গা দিয়ে দেবে। কি কারণে? যে আমি আপনি শুধু ঈমান আদায় করেছি, এই কারণে। আর কোন মানুষ যদি ঈমান থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ পড়ে, নবীজি বলেন তাকে জান্নাতের ভিতরে একটা গাছ লাগায় দিয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, মানুষ যখন নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, যে সাহাবীরা প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে আমরা গাছ দিয়ে করবো কি? দুনিয়াতে তো আমরা গাছের অভাব নেই। তখন নবীজি জবাব দিয়েছিল, দুনিয়ার নিজামটা হলো এইরকম, কেউ যখন কোথাও কোনো জায়গা ক্রয় করে, জায়গা কিনার পরেই জায়গাটা দখল করার জন্য, দখলে রাখার জন্য প্রাথমিক অবস্থায় কিছু গাছ লাগায়। এই গাছ থেকে সে ফল ভোগ করবে, এমন কোনো আশাও থাকে না। এই গাছ লাগায় আমি সিল দিয়ে রাখছি, জায়গাটা চিহ্নিত করে রাখছি যে এই জায়গাটা আমার। ঠিক তদরূপ ভাবে নবীজি বলে, দুনিয়াতে সুবহানাল্লাহ বইলা মানুষ দুনিয়াতে থাইকা জান্নাতের জায়গা দখল করছে। সুবহানাল্লাহ, আর বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কারণে আমরা বেশি বেশি সুবহানাল্লাহ পড়ব। সুবহানাল্লাহর দ্বিতীয় নাম্বার ফজিলত তাফসীর কিতাবে পাওয়া যায়, কোন মানুষ যদি একবার দিন থেকে সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র বানায় দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহান শব্দের আল্লাহর একটা নাম, সিফাতের একটা নাম সুবহান। আর আল্লাহ মানে তার সুবহান শব্দের হলো পবিত্র।
আর আল্লাহ তো আল্লাহ, সুবহানাল্লাহ মানে পবিত্র। আল্লাহ পবিত্র এই কথাটা বোঝাইছে। কোন মানুষ যদি দিল থেকে একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ বলেন আমাকে এই বান্দাটা না দেখা আমাকে পবিত্র ঘোষণা করেছে, আমি আল্লাহ ওই বান্দাকে গুনাহ মুক্ত, গুনাহ থেকে পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কারণে বেশি বেশি সুবহানাল্লাহ পড়ে। ইসলামের প্রাথমিক যুগে, একেবারে প্রাথমিক যুগে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত মাত্র নবুয়ত পেয়ে নবী হওয়ার পর দ্বীনের দাওয়াত দিতে শুরু করছে। ওই সময় দুই একজন মুসলমান হওয়ার পরে আবু জাহেল, উতবা, শুআইবা অর্থাৎ কাফের বেঈমানেরা রাসূলকে প্রশ্ন করতে লাগলো, কি মুহাম্মদ, তুমি যে এক ধর্মের এক কথার দাওয়াত দিতেছ, আল্লাহ এক, এই দাওয়াত যে দিতেছ তার কি ভিত্তি আছে? কি দাওয়াত দাও তুমি? আমরা 360 মূর্তির পূজা করি, 360 দেব দেবতার উপাসনা করি, ইবাদত করি, আমাদের সমস্যার সমাধান হয় না। তুমি এমন কি এক আল্লাহর দাওয়াত দিতেছ, কোরআনের দাওয়াত দিতেছ, এই কোরআনটা কি সকল সমস্যার সমাধান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমি এক আল্লাহর দাওয়াত দিতেছি, আল্লাহ সব পারে, বিনা দলিলে আল্লাহ সব করতে পারে, বিনা দলিলে আল্লাহ সব করতে পারে। এবং আমি যে কোরআনের দাওয়াত দিতেছি, কোরআন একেবারে কোরআনের শুরু দিয়ে রব বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কোরআন হলো হেদায়েত স্বরূপ। শুধু মুসলমানের জন্য, যে তাফসীরের কিতাবে বলেন শুধু মুসলমান আর মুত্তাকিনদের জন্য এই কোরআন হেদায়েত স্বরূপ, এটাই না। কোন কাফের বেঈমান মুশরিকের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ তার দিল নরম করে দেয়, আল্লাহ তার দিলের ভিতরে হেদায়েতের নূর দিয়ে দেয়। ইসলামের প্রাথমিক যুগে যখন মক্কার মানুষগুলো মুসলমানদেরকে কষ্ট দিতে লাগলো, শুধু দ্বীনের দাওয়াতের কারণে কষ্ট দিতে লাগলো, এমন অবস্থায় অনেক মানুষ অনেক দেশে হিজরত করে চলে গেছে। একদিন হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালেবের ভাই, আপন ভাই, রাসূলের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব রাসূলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই কাফের মুশরিক বেঈমানদের কষ্ট আর সহ্য হইতেছে না, আপনি আমাদেরকে হিজরত করার অনুমতি দিয়ে দেন, আমরা হিজরত করে চলে যাইতেছি দেশ ছেড়ে। তখন নবীজি যখন বলছিল যে তুমি কোন দেশে যাইতে চাও, তখন বলছিল, হুজুর আমাদের এই মক্কা থেকে যারা আবিসিনিয়াতে হিজরত করে গেছে, বাদশাহ নাজ্জাশী এলাকায়, বাদশাহ নাজ্জাশী দেশে যারা গেছে, খবর পাইলাম যে তারা একটু শান্তিতে আছে, আমরা ওই দেশে যেতে চাই। তখন জাফর ইবনে আবি তালেব রাসূল বলছিল যে, জাফর তুমি একা যাওয়ার দরকার নাই, দুই একদিন অপেক্ষা করো, আমি আমার কিছু মুরব্বী সাহাবী তোমাদের সাথে দিয়ে দেন, তারা তো কষ্ট করতেছে। জাফর ইবনে আবি তালেবকে রাসূল 80 থেকে 85 জন সাহাবী দিয়ে আবিসিনিয়াতে হিজরতে পাঠিয়ে দিলেন। যে মানুষগুলো আবিসিনিয়াতে যাওয়ার পরেই আবু জাহেলের মনে অসুবিধা শুরু হয়েছে, তারা গাবো তো শয়তান। আবু জাহেল আবিসিনিয়ার প্রধানমন্ত্রী, তদানীন্তন সময়ের প্রধানমন্ত্রী বাদশাহ নাজ্জাশীর কাছে একটা চিঠি লিখছে। চিঠির প্রথম কথাটাই এমন ছিল, আমার দেশ থেকে যারা তোমার দেশে গেছে, আমার দেশ থেকে বাইকা যারা তোমার দেশে গেছে, তারা মানুষটা বেশি ভালো না। কথাটা কার শানে বলছে? সাহাবীদের শানে বলছে, যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ নিজ আয়াত নাযিল করে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি সাহাবীদের প্রতি রাজি খুশি, তারাও আমার প্রতি রাজি খুশি। তাদের ব্যাপারে আবু জাহেল প্রথম কথাটাই কথা বলছে, তারা দেশ থেকে বাইরে গেছে, তারা মানুষটা বেশি সুবিধার না। আমরা দেশের মতন মানুষ বাঁচছে না, আমরা দেশে ফার্স্টে একজন বাইরে গেছে না, কি আমার একজন মানুষ 70 বছর আমরা বইলে দেখা গেছে, এমন বালা মানুষ গেছে না। দ্বিতীয় লাইনের মধ্যে আবু জাহেল বলল, আমার দেশে অরাজকতা সৃষ্টি করার কারণে তাদেরকে আমি বের করে দিয়েছি, তোমার দেশে যাইয়া দেখবা তোমার দেশে খুব ঝগড়া ফাসাদ করবে, অশৃঙ্খল করবে, এমনকি তোমার ক্ষমতাও তারা দখল করবে।
ক্ষমতার লোভ সবার আছে, আমারও আছে, আপনাদেরও আছে। তখন বাদশাহ নাজ্জাশী তখন নইরা উঠছে, হ্যাঁ তাদের সাথে আমার কথা বলা দরকার। কয়েকদিন পরে তোমার ক্ষমতা নিয়ে টান দেয়, ব্যাপার স্যাপার। তখন ডাক দিল তাদেরকে, তোমরা কে কারা আছো, তোমরা কোন জায়গা থেকে আসছো, তোমাদের কি পরিচয়, এবং তোমরা যে দাওয়াত নিয়ে আইছো আমার দেশে মুসলমানের কালিমার দাওয়াত নিয়ে আইছো, আর তোমরা যে ভালো মানুষ এটা প্রমাণ করো, আর তোমরা যার দাওয়াত দিতেছো সেও যে ভালো মানুষ এটাও প্রমাণ করো। খবরদার লম্বা সময় নিয়ে কথা বলা যাবে না, সিফ কয়েকটা শব্দ দিয়ে আমাকে বোঝাইতে হবে যে তোমরা ভালো মানুষ, যে তোমরা যার অনুসরণ আর অনুকরণ করো উনিও ভালো মানুষ। এই কথা বলে আমাকে সংক্ষিপ্ত সময় বুঝাইতে হবে। জাফর ইবনে আবি তালেব চিন্তা করলেন, আমি যদি আমার পরিচয়টা তার সামনে তুলে ধরি, একটা সময়ের ব্যাপার, যে 10-15 মিনিট বা আধা ঘন্টা কথা বললে তাকে আমি বুঝাইতে পারবো যে আসলে আমরা খারাপ না, আপনার কাছে যে ইনফরমেশন আসছে